আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-20তে বিশ্বকাপের যে ডামাডোল অনেকটা সন্নিকটে, তখন আয়ারল্যান্ডের সাথে আজকে চট্টগ্রামে 3 ম্যাচ টি-20 সিরিজ হতে যাচ্ছে। আগামী 2026 সালের 7ই ফেব্রুয়ারি থেকে যে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের মূল আসর, তার পূর্বে শেষ সিরিজে আজকে বাংলাদেশ মাঠে নামবে প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। বাংলাদেশের একাদশ এবং বাংলাদেশের আজকে ম্যাচের যেই শক্তিমত্তা প্রতিপক্ষের তুলনায়, বা আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের পরিসংখ্যান এবং প্রতিপক্ষের কোন খেলোয়াড় বাংলাদেশের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, সব কিছু নিয়ে আলোচনা করব। আলোচনার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যন্ত মুখোমুখি আয়ারল্যান্ড এবং বাংলাদেশের 8বারের দেখায় বাংলাদেশ 5টিতে এবং আয়ারল্যান্ড 3টিতে জয়ী হয়েছে। তো পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ অবশ্যই এগিয়ে, র্যাঙ্কিংয়েও বাংলাদেশ আছে এগিয়ে। তবে খেলাটা যেহেতু টি-20, এটা যে কোনো সময় ম্যাচের মোড়, যে কোনো প্লেয়ার ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। সেই দিক থেকে চিন্তা করলে টি-20তে একটা কমপ্লিট প্যাকেজ, 38 বছর বয়সী যেই তাদের অধিনায়ক প্রতিপক্ষের আয়ারল্যান্ডের পল স্টার্লিং, তার যেই ক্রিকেটীয় কেরিয়ার টি-20তে, সেটাতে 153 ম্যাচে তিনি মোকাবেলা করে প্রায় 37-এর উপরে রান করেছেন এবং 24টি তিনি অর্ধশতক করে, একটি শতকও কিন্তু তার রয়েছে টি-20তে। এবং তিনি বল হাতেও মোটামুটি 41 ইনিংসে প্রায় 20টি উইকেট দখল করেছেন এবং দলের অধিনায়কও হচ্ছেন এই পল স্টার্লিং এবং তিনি ওপেনিং ব্যাটসম্যান। সব দিকে চিন্তা করলে অবশ্যই বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে পারে এই পল স্টার্লিং, যিনি দলের মূল প্রধান ব্যক্তি, যিনি একাধারে অধিনায়ক, দলের টপ অর্ডার ওপেনিং ব্যাটসম্যান, পাশাপাশি তিনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন প্লেয়ার এবং তার স্ট্রাইক রেটও যথেষ্ট ভালো, এভারেজও যথেষ্ট ভালো। 26.5 এভারেজে তিনি ব্যাটিং করেছেন, 134 স্ট্রাইক রেট। সুতরাং কমপ্লিট একটা প্যাকেজ বলা যায়, যেহেতু তিনি বল হাতেও বল করতে সক্ষম এবং দলের সব দিক বিবেচনা করলে বোলার, ব্যাটিং কিংবা অধিনায়ক, টপ অর্ডার ব্যাটসম্যান, তাকেই অবশ্যই বাংলাদেশের একটা বাড়তি প্ল্যান সাজিয়ে মাঠে নামা উচিত। এছাড়া অন্যান্য যারা রয়েছেন, কার্টিস ক্যাম্পার একজন অলরাউন্ডার এবং আরেকজন অলরাউন্ডার জর্জ ডকরেল, এরা ব্যাটিংয়ে প্রভাব বিস্তার করার মতো। ডিলানি হতে পারে বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ। আর তাদের বোলিংয়ের যেই বিষয়টি, পেস আক্রমণ তাদের শক্তিশালী। এখানটাতে মার্ক আদিয়ার, এখানে তিনি মূল 128টি উইকেট দখল করেছেন 83টি ম্যাচ খেলে। তিনি হতে পারেন বাংলাদেশের জন্য ভয়ঙ্কর মাথা ব্যথার কারণ। তবে তাদের যেটা দুর্বলতার জায়গা, সেটা অবশ্যই স্পিন। তাদের তেমন কোনো ভালো অভিজ্ঞতা সম্পন্ন স্পিনার এই স্কোয়াডে অন্তত নেই। ব্যাটিং এবং অলরাউন্ডার কোঠায় চিন্তা করলে তাদের যে প্লেয়াররা রয়েছেন অবশ্যই সেটা ভালো কোয়ালিটি, কিন্তু স্পিনে অবশ্যই তাদের দুর্বলতার জায়গা অনেকটাই রয়েছে। সেখানটাতে আবার বাংলাদেশের অবশ্যই শক্তিমত্তার রিশাদ, শেখ মাহাদি যারা রয়েছেন, তারা বাংলাদেশের স্পিনে অবশ্যই এগিয়ে রয়েছেন। পেসাররা তো রয়েছেন, আমাদের অলরাউন্ডার সাইফুদ্দিন রয়েছেন। একমাত্র আসলে অলরাউন্ডার যদি ধরা হয়, সেটা বোলিং অলরাউন্ডার। বাংলাদেশের অলরাউন্ডারদের মধ্যে একটা ঘাটতি রয়েছে। আর ব্যাটসম্যান যারা রয়েছেন এই সিরিজে অবশ্যই লিটন, তার দিকে বাড়তি মনোযোগ থাকবে এবং বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি হিসেবে পারভেজ ইমনদের ধারাবাহিকতা আমরা দেখতে চাই। বা সাইফ হাসান যেহেতু আমাদের বর্তমানে টি-20তে একটা ইনফর্ম ব্যাটসম্যান হিসেবে তিনি খেলছেন, তার কাছে তো আমরা ভালো কিছু প্রত্যাশা করব এবং পজিটিভ ক্রিকেটটাই আমরা তার কাছে বা সকলের কাছে আমরা দেখতে চাই। অ্যাগ্রেসিভ ক্রিকেটটাই খেলতে হবে। উপমহাদেশের যেই দুইটি দেশে এবার টি-20 গড়াবে বিশ্বকাপ, শ্রীলঙ্কা এবং ভারতের মাটি, অবশ্যই স্পিন এবং ব্যাটিং নির্ভর উইকেট।
সেক্ষেত্রে বাংলাদেশের যারা স্পিনার রয়েছেন দলে অন্তর্ভুক্ত, কিংবা যে টপ অর্ডার তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়রা রয়েছেন, বোলিংয়ে তাসকিন যেহেতু নেই, বাকি যে মোস্তাফিজ বা তানজিদ সাকিব এরা রয়েছেন, সাইফুদ্দিন, তাদের দিকে একটা বাড়তি মনোযোগ অবশ্যই আমাদের থাকবে। তো এখানে আসলে যে ঘাটতির জায়গাটা, বাংলাদেশের অলরাউন্ডার, প্রকৃত অলরাউন্ডার নেই। যদি আমরা মিনি অলরাউন্ডার ধরি, শেখ মাহাদিকে ধরা হয়, তবে তিনি একজন মূলত বলার। আর সাইফুদ্দিন অনেক সময় দেখি আমরা বোলিংয়ে ভালো করলে ব্যাটিংয়ে তেমন একটা সুযোগ পান না, বা যতটুকুই সুযোগ পান তিনি তার পারফরমেন্স পুরোপুরি দেখাতে পারেন না, বা অনেক সময় আমরা দেখি যে বোলিংয়েও খারাপ করেন। সেই হিসেবে একটা ধারাবাহিক যেই বিষয়টি, একটা মোটামুটি মানের একটা পারফরমেন্স দিয়ে নিজেকে প্রমাণ করা প্রকৃত অলরাউন্ডার, সেটা এখনও আমরা আসলে শেখ মাহাদি বা সাইফুদ্দিনের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি না। তবে আমরা চাই এই দুজন বিশ্বকাপের পূর্বে যেই শেষ সিরিজ, এখানে তারা যদি সুযোগ পায় দলে একাদশে, তাদের পারফরমেন্স দিয়ে ভালো কিছু করবে। আর আয়ারল্যান্ডের যেই কয়েকজনের কথা বললাম, কার্টিস ক্যাম্পার, পল স্টার্লিং, জর্জ ডকরেল, মার্ক আদিয়ার, বেঞ্জামিন, যদিও তিনি একজন স্পিনার, তারপর তাদের এই কয়েকজন প্লেয়ারের দিকে অবশ্যই বাড়তি নজর থাকবে। তারা ম্যাচও খেলেছেন আন্তর্জাতিক পর্যায়ে, প্রায় 70-80-90-এর উপরে প্রত্যেকে ম্যাচ খেলেছেন, 100-র উপরে, তো 150-র উপরে ম্যাচ খেলেছেন বললাম যেটা শুরুতে। অধিনায়ক পল স্টার্লিং, তিনি তো একাধারে একটা কমপ্লিট প্যাকেজ টি-20-র, যেহেতু তিনি বোলিং, ব্যাটিং, দলের অধিনায়ক, টপ অর্ডার ব্যাটসম্যান, সব মিলিয়ে তার দিকে একটা বাড়তি নজর অবশ্যই রাখতে হবে। তো শুভকামনা থাকবে আজকে টিম টাইগার্সদের জন্য। 3 ম্যাচ সিরিজের যে প্রথম ম্যাচ সন্ধ্যে 6টায় মাঠে গড়াচ্ছে চট্টগ্রামে, স্পিন এবং স্পোর্টিং উইকেট অনেকটা। সেক্ষেত্রে ভালো ব্যাট করলে ব্যাটসম্যানের সহায়তা অবশ্যই পাবে, স্পিনাররাও পাবে। এদিক থেকে বাংলাদেশকে আমি এগিয়ে রাখবো, এবং শুভকামনাও থাকবে বাংলাদেশের আজকের এই ম্যাচের জন্য। সকলকে ধন্যবাদ।